কখনো বৃষ্টি কখনো রোদ এরকম একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি। এখানটার পরিবেশটা যে এই যে ভেরি এবং এই যে জলটা যে করা রয়েছে মানে মনে হচ্ছে যেন আমরা একদম নদীর ধারে রয়েছি, বলা যেতেই পারে একটা খুব সুন্দর রোমান্টিক ওয়েদারে রয়েছি। সেই মুহূর্তটাকে এনজয় করছি, মানে ওয়েদারটাকে এনজয় করছি আমরা এই খড়িবাড়ি এসে। বর্ষাকালে আসলে আপনাদেরকে বলবো খুব সাবধানে আসবেন, কারণ মাটি একদম নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এই গাছে খুব সুন্দরভাবে বাবুই পাখির বাসা তৈরি করা আছে। আমরা প্রত্যেকেই জানি যে পাখিদের মধ্যে সবচেয়ে ভালো যদি আর্কিটেকচার হয়ে থাকে সেটা হচ্ছে বাবুই পাখি, কারণ বাবুই পাখি এত সুন্দর বাসা তৈরি করে, পাখির বাসা, বার্ড নেস্ট, সেটা সত্যি মানে দেখার মতো। বর্ষাকালে যার প্রকোপ খুব বেশি থাকে আমরা সবাই জানি, সেই বিষধর সাপ, তার কিন্তু এখানে প্রকোপ রয়েছে এবং আমরা খানিকটা দেখেছিও, এবং দেখে আমরা চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে, আড্ডা দিচ্ছে, রিলস তৈরি করছে, ছবি তুলছে, এই ধরনের একটা ভাইবস রয়েছে। চা সত্যি খুব ভালো, মানে যা শুনেছিলাম সুখ্যাতি একদমই তাই, চায়ের টেস্ট সত্যি খুব অসাধারণ। বাবুর স্পেশাল বিফ ঘুগনির একটা স্টল রয়েছে, যেটাতে একদম উপচে পড়া ভিড়, ওখানে সবাই দেখছিলাম ট্রাই করছে। মেঘের আড়ালে সূর্য হাসছে, মেঘ দেখে করিসনি ভয়, আড়ালে তার সূর্যি হাসে। গুড আফটারনুন। আজ 5ই জুলাই 2026, রবিবার, একটা ছুটির দিন দেখে একদিনের ভ্রমণ বলা ভুল হবে, কয়েক ঘন্টার ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি একটা সম্পূর্ণ নতুন জায়গায়। আমরা এই মুহূর্তে রয়েছি সন্ডালিয়া স্টেশনে, খুব একটা ভাইরাল জায়গা, সেটা হচ্ছে খড়িবাড়ি। তো এখান থেকে আমরা কিভাবে খড়িবাড়ি যাব, খড়িবাড়ি গিয়ে কি কি দেখতে চলেছি বা কি দ্রষ্টব্য বিষয় রয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের যে দিনটা আমরা একদম দুপুরবেলা বেরিয়ে পড়েছি, কারণ এখন বাজে বেলা 1:30, একদম রোদ বৃষ্টির খেলা, মানে মেঘ বৃষ্টির খেলা চলছে, কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি। শিয়ালদহ থেকে সন্ডালিয়া পর্যন্ত আমাদের লোকাল ট্রেনে ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা করে। আর এই সন্ডালিয়া আসতে হলে আপনাদেরকে হাসনাবাদ লোকাল ধরেই আসতে হবে। ওয়েলকাম টু খড়িবাড়ি। আমরা ফাইনালি পৌঁছে গেছি খড়িবাড়ি। এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে পুরো যেটা কোনো জায়গার যেটা আইডেন্টিফিকেশন থাকে, সেই আই লাভ খড়িবাড়ি সেটা রয়েছে। আপনাদেরকে যেরকম বললাম যে আজকে একটা অদ্ভুত ওয়েদার হয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, তো এরকম একটা সুন্দর ওয়েদারে আমরা আজকে চলে এসেছি খড়িবাড়ি। এবং বাইরের যে দৃশ্যটা অপূরূপ লাগছে, কারণ খড়িবাড়ি বেসিক্যালি আপনারা সবাই জানেন যে এখানে যে মাছের ভেরি রয়েছে তার জন্যই বিখ্যাত। আলাদা করে যে খড়িবাড়ির কোনো দ্রষ্টব্য স্থান রয়েছে সেটা নয়। আর এই যে ব্রিজটা রয়েছে সামনে, আমরা এগিয়ে যাব, ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আর এছাড়া যে আশেপাশে যে সান্ধ্যকালীন ভাইবসটা এখানকার, সেইটা হচ্ছে দেখার রয়েছে। তো আমরা এই যে কয়েক ঘন্টা বিকেল পর্যন্ত এইগুলোই আজকে এক্সপ্লোর করতে চলেছি। সন্ডালিয়া স্টেশনে আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এগিয়ে আসলাম, একদম সোজা বেরিয়ে গেলে ওখান থেকে ম্যাজিক বাস সব কিছু পাওয়া যাচ্ছে এই খড়িবাড়ি আসার জন্য। আমরা ম্যাজিক গাড়ি পেয়ে গেছিলাম, আর ম্যাজিক গাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 15 টাকা করে। আর গাড়ি আমাদেরকে এই খড়িবাড়ি যে বাজার, সেই খড়িবাড়ি বাজারে আমাদেরকে নামিয়ে দিয়েছে। নামার পর খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখন আমরা এই খড়িবাড়ি আজকে এক্সপ্লোর করব, তো আমার সঙ্গে দেখতে থাকুন খড়িবাড়ি। আমরা ব্রিজের দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। এখানটার পরিবেশটা যে এই যে ভেরি এবং এই যে জলটা যে করা রয়েছে, মানে মনে হচ্ছে যেন আমরা একদম নদীর ধারে রয়েছি। মানে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, বর্ষাকালে এখানে জল একদম উপচে পড়েছে, তো আমাদেরকে এখানে স্থানীয় লোকেরা একটু নামার জন্য, মানে আমরা মাছের ভেরির দিকেও যাব, মানে সতর্কতা বার্তা দিল যে এখানে একটু কাদামাটি দেখে মানে নামতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল, মাটি অনেকটাই নরম হয়ে গেছে। তো এইভাবে ঘুরছি, এবং এখানের মানে জেনারেলি শুনেছিলাম সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। আজকে তো সূর্যের দেখা পাওয়া মানে একটা দুষ্কর ব্যাপার, কিন্তু এই জায়গার যে মানে এই যে মেঘলা আকাশটা হয়ে রয়েছে, আকাশ এবং প্রকৃতির সঙ্গে, এবং এই যে জল, এই যে কম্বিনেশনটা মানে অপরূপ। মানে এইটা আমি এক কথায় এক ভাষায় কোনো রকমভাবেই প্রকাশ করতে পারবো না। মানে এরকম একটা সুন্দর দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি।
এবং আপনাদেরকেও রেকমেন্ডেশন রইল খড়িবাড়ি আসুন এবং এই যে প্রকৃতির কাছাকাছি আসাটা, এই বিষয়টাকে আপনারা উপভোগ করুন। আমরা হাঁটতে হাঁটতে ওই ব্রিজের ধারে, একদম ব্রিজের মধ্যেই চলে এসেছি। এই যে এত বড় একটা ব্রিজ, এখানে একটা রোড ডিভিশন রয়েছে, এপার দিয়ে এক গাড়ি যাচ্ছে, ওপার দিয়ে গাড়ি আসছে, মানে এরকম একটা ব্যাপার। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে যেরকম বললাম একটা খুব সুন্দর, বলা যেতেই পারে একটা খুব সুন্দর রোমান্টিক ওয়েদারে রয়েছি। সেই মুহূর্তটাকে এনজয় করছি, মানে ওয়েদারটাকে এনজয় করছি আমরা এই খড়িবাড়ি এসে। আমরা এই যে ব্রিজটাতে ছিলাম, ব্রিজ থেকে এই ধারটা দিয়ে নেমে চলে এলাম। এখানটার পরিবেশটা খুবই সুন্দর। এখানে সামনে একটা পেঁপে গাছ রয়েছে, পাশে রয়েছে কচুরি পানা, আর এই হচ্ছে ভেড়ি, এবং আমরা তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি, অনেকটাই হেঁটে এসছি। আর বৃষ্টি হওয়ার জন্য এখানকার মাটি খুব নরম হয়ে আছে, তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। এবার আরেকটু ভেতরে যাব, ভেতর দিকে আর কি কি দেখা যাচ্ছে। এই যে গ্রাম্য পরিবেশটা, মানে আমরা যারা শহরে থাকি তারা সবসময় এত যানজটের মধ্যে থাকছি, দূষণের মধ্যে থাকছি, সেই দূষণ থেকে যদি মুক্তি পেতে চান এবং ভালো পরিবেশে একদম সঠিকভাবে নিঃশ্বাস নিতে চান প্রাণ ভরে, তবে বলবো যে খড়িবাড়ি ইজ দ্য গ্রেট প্লেস। এখানে হাঁটতে হাঁটতে খুব সুন্দর ছোট ছোট এরকম ঝিনুক পড়লো। ঝিনুক বলা ভুল হবে, এখনো ঝিনুকের ফর্মে ঠিক আসেনি, এরকম জাস্ট ছোট ছোট কড়ি টাইপ হয়ে রয়েছে। তো খুব ভালো লাগলো যে এরকম হাঁটতে হাঁটতে একদম পায়ের কাছেই এই মানে ঝিনুক দেখতে পেলাম। আমরা অনেকটাই ভেতর দিকে চলে এসেছি, আপনাদেরকে যেরকম বললাম। তো এই জায়গাটা দিয়ে আর বিশেষ এগিয়ে যাচ্ছি না, কারণ পুরো যেদিকে চোখ যাচ্ছে পুরোটাই মাছের ভেড়ি। ও পাশটাতে দুজন লোক দেখছি মাছ ধরছে ফেরি নিয়ে, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা ঘুরে যাচ্ছি, যেদিক দিয়ে এলাম মানে ব্রিজের ধারে যাচ্ছি, ব্রিজের দিক থেকে ওপারে, মানে ব্রিজের ওপারে আর কোথাও কোনো জায়গা রয়েছে কিনা ঘোরা যায় সেরকম জায়গা আমরা দেখছি। আর এখানটায় মানে এসে সত্যি খুব ভালো লাগছে। আর আজকের যে একটা এত সুন্দর, আপনাদেরকে বললাম যে একটা রোম্যান্টিক ওয়েদার, মানে এত ভালো লাগছে। এই যে রোদ নেই, হালকা হাওয়া দিচ্ছে, চারিদিকে মেঘলা আকাশ, সত্যি খুব সুন্দর লাগছে। মানে এখানটায় মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি, বসেই থাকি, একটু সময় কাটাই, এরকম একটা সুন্দর পরিবেশ এই জায়গাটা, এই মুহূর্তটা এখন হয়ে রয়েছে। আমরা ব্রিজের ধারের থেকে এই পাটটা, মানে ব্রিজের এই পাশটাতে চলে এসেছি। এই পাশটাতে এসে অনেক তাল গাছ রয়েছে, সেইটা দেখার লোভই আমরা চলে এসেছি। আর হঠাৎ করেই আবার বৃষ্টি নেমে এলো। আপনাদেরকে যেরকম বললাম যে সকাল থেকে আজকে দিনটা এরকম, কখনো রোদ কখনো বৃষ্টি, এই চলছে। তো আশা করা যাচ্ছে বৃষ্টি আবার থেমে যাবে। যাই হোক, আমরা সেই বৃষ্টিকে সঙ্গে করে নিয়েই আমরা আমাদের গন্তব্যে বেরিয়ে পড়েছি। এবার এই পাশটা দিয়ে আসতে গিয়ে যেটা, মানে এই বর্ষাকালে আসলে আপনাদেরকে বলবো খুব সাবধানে আসবেন, কারণ মাটি একদম নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে, সেটা দেখে আপনারা কিন্তু এখানটাতে সাবধানে আসবেন। এবার আমরা এই বৃষ্টি কাদা সব কিছুকে উপেক্ষা করেই আমরা চলেছি আমাদের গন্তব্যে। দেখা যাক কতটুকু আমরা কি আরো কিছু ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। আমরা ব্রিজ থেকে নেমে এই যে গাড়ি যাচ্ছে এই রাস্তাটা ধরে, মানে একটা পাশ দিয়ে নেমে যাওয়ার রাস্তা রয়েছে, মানে এই পাশটাতে চলে গেলে ব্রিজ চলে যাচ্ছে, আর ব্রিজের নিচ দিক দিয়ে টার্ন নিয়ে যে বড় রাস্তাটা চলে এসেছে, এই রাস্তাটা ধরেই আমরা এখানটায় চলে এসেছি। আমরা অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। এবার এরকম দুধারে রয়েছে কলা বাগান, কলা গাছ রয়েছে এই দুধারে, কলা গাছের পাশাপাশি রয়েছে এখানে নারকেল গাছ। আমার এই সামনে একটা ছোট্ট পেঁপে গাছ রয়েছে। তো গ্রামের যা পরিবেশ হয় সেরকমই একটা পরিবেশে আমরা রয়েছি, খুব ভালো লাগছে। আর বৃষ্টি এখন কমে গেছে, আপনাদেরকে তো বললামই যে আজকে পুরো দিনটাই তাই, যে কখনো রোদ কখনো বৃষ্টি। তো একটু সময় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আবার কমে গেছে। তো মেঘের আড়ালে সূর্য হাসছে, মেঘ দেখে করিসনি ভয়, আড়ালে তার সূর্যি হাসে। তো সত্যি তাই, মেঘ দেখে আমরা একদমই ভয় করছি না, আড়ালে তো সূর্য আছেই জানি। তো আমরা সেই পরিবেশ বা একদম গ্রাম্য পরিবেশে যা যা হয়, গাছপালা নিয়ে সবুজে ঘেরা একটা অঞ্চল খড়িবাড়ি, এই খড়িবাড়ি এই বিষয়টাকে আমরা আজকে উপভোগ করছি। তো আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পরে দেখি আর কি কি দেখা যাচ্ছে। এই দেখুন, আমার পেছনে একটা তাল গাছ রয়েছে। এই তাল গাছটাতে অনেকগুলো তাল ফল ধরে রয়েছে, আর সামনেই জন্মাষ্টমী আসছে, তালের সিজন, তো তাল ধরেই রয়েছে অনেকটাই। আর এই গাছে খুব
সুন্দরভাবে বাবুই পাখির বাসা তৈরি করা আছে। আমরা প্রত্যেকেই জানি যে পাখিদের মধ্যে সবচেয়ে ভালো যদি আর্কিটেকচার হয়ে থাকে সেটা হচ্ছে বাবুই পাখি, কারণ বাবুই পাখি এত সুন্দর বাসা তৈরি করে, পাখির বাসা, বার্ড নেস্ট, সেটা সত্যি মানে দেখার মতো। আর এখানেও তাই হয়ে রয়েছে, যা আমরা মানে হারিয়ে যেতে বসেছি। মানে বাবুই পাখি শহরাঞ্চলে আমরা দেখি না, বাবুই হোক বা বুলবুলি পাখি, এই ধরনের পাখিগুলো আমরা খুব মিস করি বা আমাদের শহরাঞ্চলে আমরা দেখতে পাই না ঠিকভাবে। আর এখানে খালি চোখে দেখাও যাচ্ছে এবং সেই পাখির কলরব শোনা যাচ্ছে, আর পাখির যে বাসা সেইগুলো খুব সুন্দর করে এখানে এই গাছে, তাল গাছে তৈরি করা আছে। তো এই গ্রাম্য পরিবেশে এইরকম একটা বাবুই পাখির বাসা দেখা এবং বাবুই পাখি, এই ধরনের পাখি গাছপালার মধ্যে একটা দিন কাটানো সত্যি খুব ভালো লাগছে। আমাদের যেটা টার্গেট ছিল, এই যে সারিবদ্ধভাবে নারকেল গাছগুলো রয়েছে সেই জায়গাটা অবধি আসা, তো আমরা ফাইনালি এখানটায় চলে এসেছি। এখানে বিভিন্ন রকম গাছপালা রয়েছে, যেরকম নারকেল গাছ রয়েছে, এপাশে কলা গাছ রয়েছে, মাঝখানে মাঝখানে খেজুর গাছও রয়েছে। তো এই হচ্ছে গাছপালা সবুজে ঘেরা এই খড়িবাড়ি অঞ্চলটা। আর এই তো পাশেই রয়েছে মাছের ভেড়ি। এখানে বর্ষাকাল বলে জল একদম উপচে পড়েছে। আপনাদেরকে যেরকম বললাম যে ভেড়ি বলে মনেই হচ্ছে না যেন এটা একটা পুকুর বা নদীতে পরিণত হয়েছে। আমরা আর এখানটা আর ঘুরছি না, এবার আমরা আবার ব্রিজের ধারে চলে যাব। আর খড়িবাড়ির যেটা সান্ধ্যকালীন ভাইবস রয়েছে সেই ভাইবসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, কারণ আমাদের বিকেল হয়ে গেছে, একটা ফিরে যাওয়ার একটা তাড়া রয়েছে, সেই জন্য আর আমরা এখানটায় সময় কাটাচ্ছি না। আমরা আমাদের পরবর্তী গন্তব্য সেই আবার ব্রিজের ধারে চলে যাচ্ছি। আপনারা যদি বর্ষাকালে এই খড়িবাড়ি অঞ্চল ঘুরতে আসেন, বিশেষ করে মাছের ভেড়ি দেখার জন্য এই অঞ্চলটাতে, তবে বলবো আপনারা খুব সাবধানে এখানটায় ঘোরাফেরা করবেন, কারণ বর্ষাকালে যার প্রকোপ খুব বেশি থাকে আমরা সবাই জানি, সেই বিষধর সাপ, তার কিন্তু এখানে প্রকোপ রয়েছে এবং আমরা খানিকটা দেখেছিও। এবং দেখে আমরা যেই নারকেল গাছের দিকটায় ছিলাম ওখান থেকে ভাবলাম যে একটু সোজা এগিয়ে গিয়ে ওই অঞ্চলটা একটু এক্সপ্লোর করি, কিন্তু ওখানে আর সাহস করলাম না। যখনই চোখে পড়লো আমরা ঘুরে আবার চলে যাচ্ছি ব্রিজের ধারে, যে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। তো যাই হোক, আপনারাও এলে এরকম সাবধানতা অবলম্বন করবেন। প্রায় 5টা বাজে, আর আপনাদেরকে যেরকম বলেছিলাম এই অঞ্চলের সেই সান্ধ্যকালীন ভাইবস, সেটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা সেটা ফুটে উঠেছে, কারণ অলরেডি অনেক লোকজন আসতে শুরু করে দিয়েছে। চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে, আড্ডা দিচ্ছে, রিলস তৈরি করছে, ছবি তুলছে, এই ধরনের একটা ভাইবস রয়েছে। আর একটু এগিয়ে গেলেই সেখানে বিভিন্ন রকম চা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, সেই স্টলগুলো রয়েছে মানে খড়িবাড়ি বাজারের দিকে। আপনাদেরকে বলে রাখি, শীতকালে আপনারা এলে এখানে পিকনিকও করতে পারবেন। এই যে মাছের ভেড়ির যে সাইডের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে পিকনিক হয়ে থাকে। আপনারা শীতকালে এলে এই জায়গাটা খড়িবাড়িতেও আপনারা পিকনিক স্পট হিসেবে বেছে নিতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাপিদার স্পেশাল রোমান্টিক চায়ের স্টলে। আর এখানে এখন আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট মানে 100 গ্রাম আমরা চিকেন পকোড়া নিয়েছি, সঙ্গে গরম গরম ভাঁড়ের চা। এখানকার চায়ের খুব সুখ্যাতি শুনেছি, তাই আমরাও তার অন্যথা করলাম না। তো বিকেলবেলা একটু সান্ধ্যকালীন চা পকোড়ার সঙ্গে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেইটাকে মাথায় রেখে আমরা একটু এই সান্ধ্যকালীন স্ন্যাক্স এখন চা সহযোগে করছি। তো টেস্ট করে বলছি যে এখানকার চিকেন পকোড়া কেমন। একটা চাটনি রয়েছে, তো সেই চাটনি দিয়ে খেয়ে বলবো যে কেমন। চিকেন পকোড়া যেরকম হয় সেরকমই, খুব গরম নেই, মানে একটু ঠান্ডা হয়ে যাওয়াতে যেটা মনে হচ্ছে যে একটু টেনিয়ে যাওয়া ব্যাপারটা সেটা লাগছে। তো আদারওয়াইজ ঠিকই আছে। এবার চাটা খেয়ে বলবো যে কেমন। যেই চায়ের যে সুখ্যাতি শুনেছিলাম সেটা আদৌ ঠিক কিনা। চা সত্যি খুব ভালো, মানে যা শুনেছিলাম সুখ্যাতি একদমই তাই। চায়ের টেস্ট সত্যি খুব অসাধারণ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই মুহূর্তে আমরা একটু চা পকোড়া খেয়ে সান্ধ্যকালীন স্ন্যাক্স মানে চায়ের সঙ্গে সেইটা একটু উপভোগ করে নিই। চা পকোড়া খাওয়ার পর এখানকার মানে খড়িবাড়ির ফুচকা কেমন সেটাও এখন আমরা একটু ট্রাই করব। তো কলকাতার ফুচকা তো আমরা সবাই জানি, এখানকার ফুচকা কেমন সেটা একটু ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি। কলকাতার ফুচকা তো দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে 10 টাকার 5টা থেকে 10 টাকার 4টেতে চলে গেছে। তো এখানে বলছে 10 টাকার 5টা, মানে খুব একটা হেরফের নয়, একটা বেশি। তো দেখা যাক যে সেই তুলনায় কেমন কি আমরা এখানকার টেস্ট ফুচকা।
টেস্ট সত্যি খুব ভালো, কারণ অনেক কিছু দিয়েছে, মানে পেঁয়াজ, ছোলা, ঝুড়ি ভাজা। জেনারেলি আমাদের কলকাতার ফুচকাগুলো অনেক কম থাকে, তো সেই তুলনায়, এবং যে জলটা সেটাও খুব ভালো। ফুচকা ট্রাই করার পর এখানকার ঘুগনি কেমন সেটাও ট্রাই করার জন্য পাশের শাহি জায়গা এই স্টল থেকে আমরা নিয়েছি 1 প্লেট ঘুগনি। আর 1 প্লেট ঘুগনির দাম পড়ছে 10 টাকা করে। তো আমরা প্লেন ঘুগনি দিয়েছি, তো আমরা ট্রাই করে বলবো যে এখানকার ঘুগনি কেমন। ঘুগনির অনেকগুলো অপশন রয়েছে, মাটন রয়েছে, বিফ রয়েছে, তো আমরা প্লেনটাই নিলাম। আমরা ঘুগনি ট্রাই করলাম শাহি জায়গা থেকে। ঘুগনির টেস্ট এভারেজ ছিল, সময় জমজমাট এই সময়টা বিশেষ করে। আর এখানে মোটামুটিভাবে সন্ধেবেলা যা যা স্ন্যাক্স আইটেম থাকে, মোমো, রোল, ঘুগনি, তারপরে পকোড়া, চা তো খড়িবাড়ির এখানে খুবই ফেমাস। এই জিনিসগুলো এখানটায় সন্ধে হলেই পাওয়া যায়। আর তাছাড়া এখানে বিভিন্ন রকম পুতুল, প্লাস্টিকের ফুল, এই সমস্ত কিছু কেনাকাটা করা যায়, সেটারও একটা মার্কেট টাইপের রয়েছে। আর শাহি জায়গা থেকে একটু এগিয়ে আসলে মামুর স্পেশাল বিফ ঘুগনির একটা স্টল রয়েছে, যেটাতে একদম উপচে পড়া ভিড়। ওখানে সবাই দেখছিলাম ট্রাই করছে। আপনারা আসলে অবশ্যই ওখানটায় ট্রাই করতে পারেন, কারণ ভিড় দেখে মনে হলো যে ওখানকার ঘুগনির টেস্ট সত্যি হয়তো সুস্বাদু হবে।